নমস্কার, দেখছেন ইটিভি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। সবুজ ময়দান আমাদের এই বিশেষ আলোচনা শুরু করব আমরা, এবং আলোচনার সূত্রপাত যেই জায়গা থেকে, কৈলাস বিজয়বর্গী বিজেপির নেতা এবং এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত, তিনি চিঠি দিয়েছেন দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে, এবং সেখানে আইএসএল বনাম আই লিগ তা নিয়ে যে জটিলতা চলছে, সেই জটিলতায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে তিনি নিয়ে যেতে পারবেন এবং একই সঙ্গে এই জট কাটাতে আগ্রহী তিনি, এই বিষয়টা সেখানে উল্লেখ করেছেন। বিজেপি হিসেবে, অর্থাৎ বিজেপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা সাহায্য করবে নিশ্চিতভাবেই, সেই চিঠিতে এটাই প্রকাশ পায় এবং পত্রপাঠ তা খারিজ করে দেয় দুই ক্লাব। এবং এই চিঠি এবং চিঠি আসা, পাশাপাশি দুই ক্লাবের এই চিঠি খারিজ করে দেওয়া, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান আলোচনা এবং নানান বিতর্কর অবকাশ রয়ে যাচ্ছে, এবং তাই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ময়দানের বিখ্যাত ফুটবলার, আমি একে একে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেই জুটি মানস এবং বিদেশ, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, এবং একই সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, এবং একই সঙ্গে তিনি রাজনীতিক বিধায়কও বটে। সুতরাং আলোচনার শুরুতেই আমি একটুখানি বিদেশদা এবং মানসদা দুজনের কাছেই প্রথমে জানতে চাইব যে কিভাবে বিষয়টাকে দেখছেন, যে একটা মানে জল্পনা কল্পনা, একটা জটিলতা, সেটা দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলছে, এবং সেই জায়গা থেকে দুটো ক্লাবে এই মুহূর্তে যথেষ্ট চাপে, সেই চাপের মধ্যে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কিভাবে দেখবেন? প্রথমে মানসদা আপনার কাছ থেকে জানতে চাইব। দেখো, আমি তো বলবো এটা ঘোলা জলে মাছ ধরার মতো। এই রাজ্যের যে সরকার, তার যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই দুটো ক্লাবকে বলেছেন যে আপনারা মাথা উঁচু করে থাকবেন, আপনাদের যে দাবি আছে সেটা জানাবেন। আর আর্থিকভাবে ক্লাবগুলোকে তিনি সাহায্য করেন, ফুটবলের উন্নতির জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আজকে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান যেভাবে তার চিঠিটাকে ফিরিয়ে দিয়েছে, এটা আমি দুটো দলের কর্মকর্তাদেরই ধন্যবাদ দেব। বাংলার ফুটবলের স্বার্থে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান যেভাবে কাজটি করেছে, সেটা আগামী দিনে একটা ভালো দিশা দেখাবে বলে আমি মনে করি। আর যেভাবে আইএসএল এবং আই লিগ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, এর সম্পূর্ণ দায় কিন্তু নিতে হবে এআইএফএফকে। কারণ যে চুক্তিতে আইএনজির সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে, এবং যেভাবে একটা সংস্থা আইএমজির কাছে বিক্রি হয়ে গেছে, তার ফলে আজকে আইএমজি ঠিক করে দিচ্ছে যে আমাদের ফুটবল কোন পথে চলবে। সম্পূর্ণ অর্থনৈতিক দিকটা দেখা হচ্ছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগ, ইস্টবেঙ্গল মোহনবাগানের ঐতিহ্য, ইস্টবেঙ্গল মোহনবাগানের সাফল্যকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে। বিদেশদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে একটা চিঠি দিয়ে সাহায্যের আশ্বাস দেওয়ার কথা বলা, একটা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করা, এই বিষয়টা দুই ক্লাবের ইতিমধ্যেই অবস্থান আমরা দেখেছি, জেনেছি। সেক্ষেত্রে আপনি কি বলবেন, কতটা সহমত পোষণ করেন দুই ক্লাবের যে চিন্তাধারা তার সঙ্গে? এখানে আইএসএল এবং আই লিগ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, এবং দুটো ক্লাব যখন এক হয়ে এটার এগেনস্টে লড়তে চাইছে, তখনই মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে ডেকেছে এবং কথা বলেছে। সেই কথাতে দুটো ক্লাবই খুব আশ্বস্ত হয়েছিল, এবং তারা যেভাবে এগোচ্ছিল, সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এআইএফএফ যে কীভাবে হাত গুটিয়ে নিচ্ছেন, সেটার জন্যই আজকে আমাদের বিজেপি সরকার উনি এগিয়ে এসছেন এখানে আমাদের সাহায্য করতে। কিন্তু তার আগেই তো মুখ্যমন্ত্রী যা সাহায্য করার বা কী করতে হবে সবই বলেছেন, এবং দুটো ক্লাবকেই বলেছেন, মানুষ যেটা বলেছে, মাথা উঁচু করে তোমরা থাকবে, তোমাদের দাবি তোমরা যেভাবে দাবি করে আসছো সেভাবেই করে আসবে, আমি তোমাদের সঙ্গে আছি ফুটবলের স্বার্থে। ফুটবলের স্বার্থে তোমরা যতদূর যেটা করতে চাও মাথা উঁচু করে করবে, আমি আছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি সরকার থেকে, কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে যদি বিষয়টা যেত, তাহলে হয়তো লাভবানই হতে পারতো দুই ক্লাব। সেটা তো কেউ বলতে পারছে না, কারণ কি এআইএফএফ এর এখানে হাত, এআইএফএফ যা করবেন সেটাই হচ্ছে। আজকে এএফসির কাছেও গিয়েছিল। এই প্রসঙ্গে বিদেশ একটা কথা এসে যাচ্ছে, যে কথাটাও বললো যে কেন্দ্রীয় সরকার গেলে হয়তো জিনিসটা ভালো হবে, কারণ রাজ্যের কোনো গুরুত্ব থাকবে না। রাজ্য যেখানে একটা ফুটবল চালাচ্ছে, যে রাজ্য ফুটবলকে শাসন করেছে, যে রাজ্য ফুটবলের জন্য আজকে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত, তাদের কোনো কথা থাকবে না। কেন্দ্রের কয়ে এসে ঠিক করে দেবে, এটা ঠিক হতে পারে না। মানে এক্ষেত্রে শুধুমাত্র একটা গিমিক এবং সাহায্যের হাত বাড়ানোর পেছনে রাজনীতি রয়েছে। অবশ্যই। দীপেন্দু কি বলবে?
একদমই রাজনীতির জায়গা থেকে বাঙালির আবেগ ফুটবলকে জুড়ে যেভাবে রয়েছে সেই জায়গা থেকে বিজেপি মানুষটার কথাটাই বলবো যে ঘোলা জলে মাছ ধরতে, মানে হঠাৎ করে একটা চিঠি দুটো ক্লাবকে দেওয়া, কিন্তু এই দুটো ক্লাবের ঐতিহ্য, এই দুটো ক্লাবের ভারতবর্ষের ফুটবলকে যা দিয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, এই বড় ক্লাবগুলো ভারতবর্ষের ফুটবলকে যেভাবে উপকার করেছে আজ থেকে না 100 বছরের বেশি দিন ধরতে, সেইখানে হঠাৎ করে একটা ইচ্ছা হয়েছে, একটা চিঠি ওনারা দিয়েছেন। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্লাবগুলোর পাশে প্রথম দিন থেকে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবেগের সাথে জড়িত, কোনো না কোনো ক্লাবের সাপোর্টার। এই যে বাংলার যে ফুটবল আবেগের সাথে সবসময় উনি থেকেছেন, সব সময়, মানে আমরা যবে থেকে তাহলে কি দেখছি এই সুযোগটা বিজেপি নিচ্ছে কোনোভাবে, যে একটা জটিলতা দীর্ঘদিন ধরে চলছে, হ্যাঁ, একটা জিনিস সব দিক থেকে এখানে একটা ব্যাপার আছে, প্রতিশ্রুতি সবকিছু পাওয়া সত্ত্বেও কাজের কাজটা কিছু হচ্ছে না, সেই জায়গা থেকে কি এই সুযোগটা হ্যাঁ, এটা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এটা যে একটা ওই ঘোলা জলে মাছ ধরতে যাওয়ার কেস, এই জন্যই বলছি যে রিলায়েন্সের মালিক তো এআইএফএফটাকে চালাচ্ছে। এআইএফএফ যে কথা মানসদা বলেছেন পুরোপুরি বিক্রি হয়ে গেছে, এআইএফএফ নিজস্বতা নেই কোনো। নাহলে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো দুটো টিমকে তারা বাইরে রেখে আইএসএল করতে যাচ্ছে, এটা কখনো সম্ভব? ভারতবর্ষের ফুটবলকে যারা এবং এক্ষেত্রে বাঙালির যে ফুটবল আবেগ রয়েছে, সেই ফুটবল আবেগটা কি মানে একদম নিজেদের হাতে নেওয়ার চেষ্টা, মানে সেটার কোনো একটা পরিকল্পনা থেকে কি চিঠি? কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল না, এবার ওই এরা চেয়েছে যে এই দেখছে এই সময় সুযোগ বুঝে একটা চিঠি দিই দুটো ক্লাবকে, কিন্তু ক্লাব দুটো তারা স্ট্রং, তারা যেভাবে পাশে থেকেছেন, এটা আমি ক্লাবের দুই অফিসিয়ালকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা এই চিঠিকে পাত্তা না দিয়ে এরা যে বুঝতেই পেরেছে যে এটা একটা হঠাৎ করে ঘোলা জলে মাছ ধরতে ধরার ব্যাপার, সেটাকে স্ট্রংলি দুটো ক্লাব যেভাবে প্রোটেস্টটা করেছে, আমার মনে হয় সেটা আমাদের পক্ষে ভালো এবং বাংলার ফুটবলের পক্ষে ভালো, কারণ এতে বাংলার ফুটবলের আরও ক্ষতি হয়ে যেত। এবং একই সঙ্গে একটা জিনিস, মানসদা এবং বিদেশদা, আপনারা ময়দানের একটা বিখ্যাত জুটি, অনেক ঐতিহ্য, অনেক খেলার স্মৃতি মোহনবাগান ইস্টবেঙ্গল দর্শকদের আপনাদের নিয়ে রয়েছে। সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে আদৌ কি সম্ভব একটা চিঠি দিয়ে সেই আবেগটাকে ধরা, বা বাঙালির যে ফুটবল ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে বোঝা কি সম্ভব? যেই জায়গা থেকে একটা আন্তরিক প্রচেষ্টা বলেও মনে হতে পারে চিঠিকে, সেই আন্তরিকতাও কি আদৌ ছিল এই চিঠির মধ্যে? না, সেটা যদি হতো তাহলে অনেক আগেই তারা ইনভলভ হতে পারতো। এই ঘটনা তো অনেক দিন ধরে চলছে। যদি কিছু করারই থাকতো তাহলে তারা সরাসরি মাননীয় ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে এটাতে হস্তক্ষেপ করলেন না, কারণ তখন তো সকলেই এটাকে মানে মেনে নিতে পারতো। আজকে আইএসএল এবং আই লিগ হবে কি না এটাও কি ঠিক করবে রাজনীতিবিদরা? কিভাবে হবে না হবে? ইস্টবেঙ্গল তাহলে আইএফএ, এআইএফএ এদের থাকার কি দরকার আছে? সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, আজ তো এই সরকারের কেউ ইনভলভ হয়নি, বলেইনি যে কিছু করতেই হবে, শুধু বলেছে তোমরা মাথা উঁচু করে আন্দোলন করো, আমরা তোমাদের পাশে থাকবো। কারণ সকলেই ফুটবলের যে কথাটা দীপু বলেছে, মানে সম্পূর্ণ একমত আমি, যে বাংলার ফুটবলের যে আবেগ, বাংলার ফুটবলের সাথে আমাদের যে সংস্কৃতি, বাংলার ফুটবলের সাথেই যে আমাদের লড়াই, আমাদের একটা লড়াই আছে এই ফুটবলের মাধ্যমে, সেটা থেকে আমরা বিচ্যুত হব কেন? সেখানে একটা ভাঙন ধরবার চেষ্টা হয়েছে এই একটা চিঠির মাধ্যমে, এটাকে কোনো সময় আমরা মেনে নিতে পারবো না। একদমই সবাই এক বাক্যে স্বীকার করছেন যে এই চিঠির পেছনে অবশ্যই রয়েছে রাজনীতি, এবং অবশ্যই রয়েছে ময়দানের ভেতরে ঢোকার একটা প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা যে সহজে সফল হবে না সেটা কিন্তু ময়দানের এই মুহূর্তে যে বক্তব্য, সেটা আমরা কার্যত ফুটে উঠছে স্টুডিওতে, তাতে বোঝা যাচ্ছে। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। কৈলাস বিজয়বর্গীর চিঠি এবং আইএসএল নিয়ে জটিলতা কাটাতে বিজেপি উদ্যোগ নেবে, সেই উল্লেখ রয়েছে চিঠিতে, এবং সেই জায়গা থেকে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে দেখা করানো প্রতিশ্রুতি রয়েছে। সেখানে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলিয়ে জটিলতা কাটানোর কথা বলা হয়েছিল এই চিঠিতে, এবং সেই চিঠি পত্রপাঠই কিন্তু নাকচ করে দিয়েছে দুই প্রধান, এবং তাই নিয়ে আলোচনা চলছে। এবং একই সঙ্গে আলোচনায় ঘুরে ফিরে আসছে যে আইএসএল বনাম আই লিগ, ভারতীয় ফুটবলের
একটি মাত্র শ্রেষ্ঠ লিগ সেটা কোনটা হবে, এবং সেটা যদি আইএসএল হয় তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গলের সামনে যে বড় বড় সমস্যাগুলো রয়েছে সেগুলো ঠিক কিভাবে মেটানো সম্ভব হবে, সেই জটিলতা নিয়েও যেহেতু ময়দানের প্রাক্তন ফুটবলাররা রয়েছেন আমাদের সঙ্গে, একটুখানি কথা বলতে চাইবো। মানুষদা, কি মনে হয় এই জটিলতা নিয়ে এমন একটা পরিস্থিতি যার সুযোগ এইভাবে রাজনীতিকরাও নিচ্ছে, এইভাবে রাজনৈতিক দলগুলোও নিচ্ছে, কোথায় এর সমাধান হতে পারে শেষ পর্যন্ত, এবং কোন জায়গা থেকে একটুখানি এগিয়ে আসতে হবে হয়তো দুই ক্লাবের কর্তাদেরও? 100বার কর্তাদেরও কিছু মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। যারা টাকা দেবে তাদের কথাও তাদের কিছুটা শুনতে হবে। এবং সবচাইতে বড় বিষয় যেটা, আজকে যে কথাটা বলা হচ্ছে, চিঠি দিয়ে বলা হচ্ছে দুটো ক্লাবকে যে তোমরা আমাদের সাথে আলোচনায় বসো, আমরা তোমাদের নিয়ে গিয়ে ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলিয়ে ব্যাপারটাকে সলভ করে দেবো। তা আমার বক্তব্য হচ্ছে, উনি সোজাসুজি কেন ক্রীড়ামন্ত্রীকে বলে এআইএফএফকে বলছেন না যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে তোমরা একটা ভাবনা চিন্তা করো? সেখানে ক্লাব দুটোকে নিতে চাইছেন কেন? এখানে তো সম্পূর্ণ রাজনীতি ছাড়া আমি কিছুই বলবো না। তবে আমি বলবো যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে রেখে যদি আইএসএলটা করতো, ভারতীয় ফুটবলের সাথে ভালো হতো। কারণ যেভাবে আইএসএলটা হয়েছে, যে মানের বিদেশিরা আসছে, যে মানের কোচেরা আসছে, আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান তার সাথে যুক্ত হলে ভারতীয় যেভাবে ব্যাঙ্গালোর এবার হয়েছে, আমার মনে হয় খুব ভালো হতো। এইটাকে নিয়েই বসতে হবে, আইএফের সাথে এআইএফএফের সাথে একটা মেলবন্ধন তৈরি করতে হবে এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের সাথে বসতে হবে, বসে এই ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান করতে হবে। কারণ আই লিগ এবং আইএসএল যদি একসাথে চলে তাহলে আমি বলবো তখন কিন্তু প্রশ্নই আসবে, চাকচিক্যে জাকজমকে যখন আইএসএল মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে তখন কিন্তু বি ডিভিশনে পরিণত হবে আই লিগটা। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান কোনো সময় কোনো খেলোয়াড় আনতে পারবে না, অর্থের জন্য আইএসএলের দিকেই বেশি ঝুঁকবে ফুটবলার। একদম বিদেশ, আপনারও কি তাই মনে হয় যে এআইএফএফ কে তো সরাসরি জানাতে পারতো কৈলাস হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আজকে যদি তিনি ফুটবল নিয়ে ভাবতেন, ভারতবর্ষের যিনি স্পোর্টস মিনিস্টার, তিনি তো অল ইন অল, তিনি তো এআইএফএফ এর সঙ্গে কথা বলতে পারতেন যে কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন ইস্টবেঙ্গল মোহনবাগান আজকে খেলতে পারছে না, বা কেন তুমি এইটা করতে পারছো না। শুধুমাত্র ময়দানি আবেগকে ক্যাপচার করার জন্যই এটা একটা দুই ক্লাবকে চিঠি দেওয়ার চেষ্টা। তাদের উচিত ছিল তার কাছে এআইএফএফ এর কাছেই আসা এবং এআইএফএফ এর সঙ্গে আলোচনা করা। কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আলোচনার। কি মনে হয় কি হতে পারে ভবিষ্যৎ, এবং সমাধানের সূত্রটা কি হতে পারে? কয়েকটা বৈঠক পরপর আমরা দেখলাম। না, সমাধানের সূত্র এটাই চাই যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে একবার সুযোগ দেওয়া হোক। হয়তো এআইএফএফ যে ব্যাপারগুলো বলছে সেগুলো হয়তো এখন আমাদের দুটো ক্লাবের মধ্যে না থাকতে পারে, আর্থিকভাবে আমরা এখনও সেই জায়গায় না থাকতে পারি, কিন্তু সেই সুযোগটা দেওয়া হোক। তারপর এক বছর যদি না খেলতে পারে, প্রথম আই লিগে যেরকম মোহনবাগান হয়ে গেছিলো, আমাদের সেকেন্ড ডিভিশনে উঠতে পারেনি, কিন্তু তাকে আবার ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি দিয়ে খেলতে দেওয়া হয়েছিল। সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলকে সুযোগ দেওয়া হোক আই লিগে। যদি এক বছর না পারে, পরের বছর তারা যদি তাদের না পড়তে পারে ক্রাইটেরিয়া, এই সুযোগটাই কিন্তু দুই ক্লাব চাইছে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এবং অসংখ্য সদস্য সমর্থক দুই ক্লাবের, তারা কিন্তু একটা আন্দোলন তৈরি করেছে কার্যত, এবং সেই আন্দোলনে যারা কর্তা রয়েছেন তারাও যে যথেষ্ট সাহসী এই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। কারণ এই চিঠি কিন্তু সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া, পাশাপাশি একটা বার্তা দেওয়া যে যদি সত্যি আন্তরিকভাবে ফুটবলের ভালো করতে চান, বাংলার ফুটবলের ভালো করতে চান, তাহলে এআইএফএফকে সরাসরি কেন জানানো হচ্ছে না বিজেপির পক্ষ থেকে, সেই প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে তুলে দিয়েছেন দুই কর্তা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। আমাদের আলোচনা এখানেই শেষ হলো। আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করব, তবে একটু পরেই দেখুন অতনুর সঙ্গে সাঁড়াশি চাপে মোর্চা, সাদা কথা কালো কথায়। সঙ্গে থাকুন দিনভর।